পশ্চিমবঙ্গের চিফ মেডিকেল অফিসার এবং হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে ছেলে এবং মেয়ে উভয়ে এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন পরিকাঠামো কেমন থাকবে, বয়সসীমাই বা কী থাকবে এই পদে আবেদন করার জন্য, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। CMOH হুগলি ভ্যাকেন্সি ডিটেলস মার্চ 2024। অর্গানাইজেশন নেম চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অর্থাৎ CMOH হুগলি। পোস্ট ডিটেলস মেডিকেল অফিসার স্টাফ নার্স অর্থাৎ মেডিকেল অফিসার এবং স্টাফ নার্স পদের জন্য এখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। টোটাল ভ্যাকেন্সিজ 388 অর্থাৎ 388টা শূন্য পদের ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হবে। স্যালারি ₹13,000 to 60,000 পার মান্থ। জব লোকেশান হুগলি, ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই মোড অনলাইন অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। CMOH হুগলি অফিসিয়াল ওয়েবসাইট www.health.gov.in। CMOH হুগলি ভ্যাকেন্সি ডিটেলস CHAU এর ক্ষেত্রে 167টা শূন্যপদ রয়েছে, মেডিকেল অফিসারের ক্ষেত্রে 59টা শূন্যপদ রয়েছে, স্টাফ নার্সের ক্ষেত্রে 91টা শূন্যপদ, স্পেশালিস্ট MO অর্থাৎ মেডিকেল অফিসারের জন্য 47টা শূন্যপদ রয়েছে, ICTC ল্যাব টেকনিশিয়ানের জন্য 8টা শূন্যপদ রয়েছে, ফার্মাসিস্টের জন্য 1টা শূন্যপদ রয়েছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে 2টো শূন্যপদ রয়েছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের জন্য 6টা শূন্যপদ রয়েছে, ফ্যাসিলিটি কনসালট্যান্টের জন্য রয়েছে 1টা শূন্যপদ, TBHV এর জন্য রয়েছে 2টো শূন্যপদ, ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য রয়েছে 1টা শূন্যপদ, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য রয়েছে 1টা শূন্যপদ, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের জন্য রয়েছে 2টো শূন্যপদ। CMOH হুগলি এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস CHAU এর ক্ষেত্রে ANM অথবা GNM থাকতে হবে, মেডিকেল অফিসারের ক্ষেত্রে MBBS করা থাকতে হবে, স্টাফ নার্সের ক্ষেত্রে BSc GNM করা থাকতে হবে, স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে MBBS পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা DNB অথবা ডিপ্লোমা করা থাকতে হবে, ICTC ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে ডিপ্লোমা, BSc এবং গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, ফার্মাসিস্টের ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি ইন ফিজিওথেরাপি করা থাকতে হবে, ফ্যাসিলিটি কনসালট্যান্টের ক্ষেত্রে MBBS পাস করে থাকতে হবে, TBHV এর ক্ষেত্রে ANM গ্র্যাজুয়েশন LHV MPW কোর্স করা থাকতে হবে, ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 12th ডিপ্লোমা ইন DMLT করা থাকতে হবে, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 12th এবং ডিপ্লোমা পাস করা থাকতে হবে। CMOH হুগলি স্যালারি ডিটেলস CHAU এর ক্ষেত্রে মাসে 13,000 টাকা বেতন পাওয়া যাবে, মেডিকেল অফিসারের ক্ষেত্রে 60,000 টাকা, স্টাফ নার্সের ক্ষেত্রে 21,000 থেকে 25,000 টাকা, স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে 3,000 টাকা পার ডে অর্থাৎ পার ডে হিসেবে কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। ICTC ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 21,000 টাকা পার মান্থ, ফার্মাসিস্টের ক্ষেত্রেও 21,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে ₹30,000 অর্থাৎ 30,000 টাকা বেতন দেওয়া হবে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের ক্ষেত্রে 18,000 টাকা, ফ্যাসিলিটি কনসালট্যান্টের ক্ষেত্রে 35,000 টাকা, TBHV এর ক্ষেত্রে 18,000 টাকা, ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 22,000 টাকা, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের ক্ষেত্রে 25,000 টাকা, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। CMOH হুগলি এজ লিমিটস As per Chief Medical Officer of Health Hooghly recruitment notification, the candidate should have a minimum age of 18 years and a maximum of 67 years অর্থাৎ CMOH হুগলি ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী ক্যান্ডিডেটদের মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 67 অর্থাৎ 67 বছরের মধ্যে। CHAU এর ক্ষেত্রে 21 থেকে 45 বছর বয়সের মধ্যে থাকলে তবেই তোমরা আবেদন করতে পারবে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 67 ইয়ার্স, স্টাফ নার্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, স্পেশালিস্ট মেডিকেল অফিসারের ক্ষেত্রে ম্যাক্সিমাম 67 ইয়ার্স, ICTC ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে 21 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে, ফার্মাসিস্টের ক্ষেত্রেও 21 থেকে 60 বছরের মধ্যে বয়স থাকতে হবে, ক্লিনিক্যাল সাইকোলজিস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 40 ইয়ার্স অর্থাৎ
ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কারের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। ফ্যাসিলিটি কনসালট্যান্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 40 ইয়ার্সের মধ্যে বয়স হতে হবে। টিবিএইচভি এর ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 19 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজারের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি জেনারেল ক্যান্ডিডেটস ₹100, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে জেনারেল ক্যান্ডিডেটদের থেকে 100 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। রিজার্ভ ক্যান্ডিডেট অর্থাৎ বাকি যারা সংরক্ষিত ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু 50 টাকা অনলাইন ফি হিসেবে ধার্য করা হয়েছে। মুড অফ পেমেন্ট অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফি জমা করতে হবে। সেক্ষেত্রে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা ফি জমা করতে পারবে। সিলেকশান প্রসেস ইন্টারভিউ, অর্থাৎ এখানে টোটালি কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশন করা হবে। হাউ টু অ্যাপ্লাই ফর CMOH হুগলি রিক্রুটমেন্ট মেডিকেল অফিসার স্টাফ নার্স জবস। এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যাট CMOH হুগলি অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in স্টার্টস ফ্রম 1/03/2024, অর্থাৎ 1 মার্চ 2024 থেকে 28 মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। স্টার্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন, যেটা বললাম 1 মার্চ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, আর অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 28 মার্চ 2024। লাস্ট ডেট টু পে দ্য অ্যাপ্লিকেশান ফি 21 মার্চ 2024, অর্থাৎ 21 মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু জমা করতে পারবে। তো বন্ধুরা, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু ডিরেক্টলি তোমরা নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নিতে পারবে, নিয়ে ডিটেলসে তোমরা পড়েও নিতে পারবে এবং সরাসরি তোমরা ওখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশানও করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি দরকারি বা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।